আজ হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে চিন্তা করলাম হুমায়ুন আহমেদের একটি আন্ডাররেটেড বই নিয়ে কথা বলা যাক। বইটি আমার কাছে আন্ডাররেটেড মনে হয়েছে কারণ ছোট্ট একটা বই, অথচ এটার মধ্যে যে বিশালতা রয়েছে সেই বিশালতা আরও বেশি আলোচনায় আসা দরকার। এটা নিয়ে মানুষজনের কথা বলা দরকার, জানা দরকার। তাই আমি বইটি নিয়ে আজকে কথা বলবো। বইটির নাম হচ্ছে সৌরভ। এটি হুমায়ুন আহমেদের লেখা প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। সৌরভ বইটি এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি বইটির একটি ছবি যুক্ত করে দিচ্ছি। আমরা সাধারণত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোতে কি দেখি, একজন মুক্তিযোদ্ধা থাকে বা ওই সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কাহিনী থাকে, চারপাশে যুদ্ধ হচ্ছে, কেউ যুদ্ধে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সৌরভ বইটা এখানে পুরোপুরি ব্যতিক্রম। এখানে আমরা মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পাই না, আমরা সাধারণ মানুষদেরকে দেখতে পাই। গল্পের যে কেন্দ্রীয় চরিত্র শফিক, সে কোনো মুক্তিযোদ্ধা নয়, সে খুব একটা দেশপ্রেমীও নয়, মানে শান্ত মানুষ, ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা। তার একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে আবার ভাড়াটিয়াও রয়েছে। তো এই ভাড়াটিয়াদের আবার মজার মজার কিছু গল্প রয়েছে, যে গল্পগুলো এখন আমি বলবো না, সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। তো আমাদের এই যে বইটা শুরু হয়, হ্যাঁ, বইটার আমরা দেখতে পাই যে ঢাকা শহরে মিলিটারি আসছে এবং ওই সময়ে ঢাকা শহরের যে অরাজকতা, ধ্বংসযজ্ঞ, চারিদিকে অস্থিরতা, ভয় ভীতি, মানুষজন সবসময় একটা আতঙ্কে থাকছে যে আজকে আমাকে নিয়ে যাবে, কালকে বোধহয় তাকে মেরে ফেলবে। সুন্দরী মেয়েরা ভয় পাচ্ছে, আজ বোধ হয় রাজাকাররা আমার খবর পেয়ে মিলিটারিদেরকে জানিয়ে দিবে, এরকম একটা ব্যাপার। সেই মুহূর্তে দাঁড়িয়ে শফিক তেমন একটা ভয় পাচ্ছে না, কারণ তার ডান পায়ে একটি সমস্যা রয়েছে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এরকম আর কি। তো তার চিন্তা হচ্ছে সে তো অসুস্থ, রাজাকাররা মিলিটারিরা তার দিকে তেমন একটা নজর দিবে না, উল্টা আমাদের শফিকের সাথে আবার রাজাকারদের মোটামুটি একটা ভালো সম্পর্ক রয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই গল্পে আমরা শফিককে দেখতে পাই, তারপর হচ্ছে নীলু বিলুকে দেখতে পাই, লুনাকে দেখতে পাই, শফিকের বোন, দুলাভাই, তারপর হচ্ছে তার ভাগ্নি শিলাকে দেখতে পাই, তার ভাড়াটিয়াদেরকে দেখতে পাই, মতি পাগল আতপাগল মতি মিয়াকে দেখতে পাই, তাদের কেয়ারটেকার কাদেরকে দেখতে পাই, মানে তারপর হচ্ছে আমরা জলিল মিয়াকে দেখতে পাই, এরকম অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাই আর কি। তো 88 পৃষ্ঠার এই বইটি, মাত্র 88 পৃষ্ঠার এই বইতে লেখক মুক্তিযুদ্ধ চলাকালীন ওই সময় মানুষের যে মনের যে অবস্থা, সেটা এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আর হুমায়ুন আহমেদের লেখার যে বিশেষ বিশেষ দিক, বিষণ্ণতা, সেটাও এই বইতে একদম পারফেক্টলি এসেছে আমার মনে হয়েছে। এখানে আপনি হচ্ছে ওই সময় সবচেয়ে অধিকাংশ মানুষ যে ভয়ে ছিল, সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করার মতো সাহসী ছিল না, সবার মধ্যে ওই সাহসটা ছিল না। কিন্তু ওই যে দীর্ঘ 9 মাসের যে একটা সময়, ওই সময় মানুষ যে আস্তে আস্তে বুঝতে পেরেছে স্বাধীনতাটা কত বেশি দরকার, এই পরাধীন অবস্থা, এই অরাজক অবস্থা থেকে বের হওয়া যে কত দরকার। যারা কখনো দেশ নিয়ে ভাবেনি, দেশের পরিস্থিতি নিয়ে ভাবেনি, তারাও কিভাবে দেশ নিয়ে ভেবেছে, তারাও কিভাবে মুক্তির স্বাদ চেয়েছে। যারা কখনো মুক্তি পেতে হবে এই জিনিস ভাবেনি, সেই মানুষজন মুক্তির জন্য কিভাবে ব্যাকুল হয়ে গিয়েছে, সেই ব্যাপারটা লেখক বইতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমি যদি বই থেকে কয়েকটা লাইন পড়ি, যেহেতু বইটা আমার কাছে নেই, আমি কয়েকটা লাইন লিখে রেখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাত্র কয়েকটা লাইনে লেখক কি চমৎকারভাবে বর্ণনা করেছেন ওই সময়কার অবস্থা। একদিন এই দুঃস্বপ্ন অবশ্যই কাটবে। অপূর্ব রূপবতী মেয়েটি নীল রঙের শাড়ি পরে হয়তো সত্যি সত্যি বেড়াতে আসবে এ বাড়িতে। বিলুনিরুরা ফিরে আসবে একতলার। গভীর রাতে মুষলধারে বর্ষণ হবে, বৃষ্টির ছাটে আমার তোষক ভিজে যাবে, তবু আমি আলস্য করে উঠব না। পরাধীন দেশে বসবাসরত মানুষের সে কি করুণ আরতি। মানে একজন মানুষ এমন পরিমাণে অতিষ্ঠ হয়ে গিয়েছে যে সে হচ্ছে একটু স্বাধীনভাবে বৃষ্টি উপভোগ করবে, তার বাড়িতে কেউ একজন বেড়াতে আসবে, তার যে ভাড়াটিয়ারা তারা আবার আগের মতো পরিস্থিতিতে চলে আসবে, সে শুধুমাত্র এটুকু জিনিস চাইছে, তার খুব একটা বেশি চাওয়া পাওয়া নেই। তো আপনারা বুঝতেই পারছেন, এরকম প্রতিটা পৃষ্ঠায় লেখক এত সুন্দর করে সময়টা ব্যাখ্যা করেছেন। যেমন এক জায়গায় গিয়ে লেখক বলেছেন যে এরকম তার একটা ভাড়াটিয়া আছে, যে এই ভাড়াটিয়ার বইয়ের শব্দ কখনো শোনা যেত না, সেই মেয়েটির কান্নার আওয়াজও এখন গভীর রাতে প্রত্যেকটা দিন শোনা যাচ্ছে। আপনি যখন ওই ঘটনাগুলো পড়বেন, তখন আপনি মুক্তিযুদ্ধ নিজের চোখে না দেখেন, কিন্তু ওই সময়টা খুব বেশি রিলেট করতে পারবেন। এরপর জলিল মিয়া যে হারিয়ে গিয়েছে, তার স্ত্রীর যে হচ্ছে অপেক্ষা, সেই অপেক্ষার সাথে আপনি রিলেট করতে পারবেন যে হ্যাঁ, একটা মানুষ, আমি জানি ওই মানুষটা আসলে আর ফিরে আসবে না, ওই মানুষটার ফিরে আসার আর কোনো সুযোগ নেই,
তবুও আমি তার জন্য অপেক্ষা করছি। আমি বিশ্বাস করছি যে সে ফিরে আসবে, এরকম একটা ব্যাপার। আর হুমায়ুন আহমেদের লেখনী তো আমরা সবাই জানি যে তিনি কি চমৎকার লিখেন। তো এই বইটা আসলে আমি মানে খুব সুন্দরভাবে যে বুঝিয়ে বলবো ওটা পারছি না, কারণ আমার একটা খুব সমস্যা যে আমি আমার খুব পছন্দের জিনিসপত্র নিয়ে খুব বেশি একটা কথা বলতে পারি না। তো এই বইটার মধ্যে আমার একটা জিনিস ভালো লাগেনি, সেই জিনিসটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে লুনার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার মধ্যে একটু কেমন যেন অসম প্রেমের একটা ভাব রয়েছে। সে তার চেয়ে বয়সে কত বড় একটা মানুষের প্রতি তার হচ্ছে একটা প্রেম প্রেম ভাব, সেই মানুষটাকে নিয়ে সে নানা জিনিস চিন্তা করেছে। তো সে হচ্ছে শিলার বান্ধবী, কিন্তু মানে খুবই ছোট একটা মেয়ের বান্ধবী, সে এত বড় মানে আমাদের কেমন একটা ব্যাপার আর কি। তো হুমায়ুন আহমেদের মধ্যে শেষের দিকে এসে কেন যেন এই জিনিসগুলো খুব প্রবণতা বেড়ে গিয়েছিল যে একটা বয়স্ক মানুষের প্রতি একটা হচ্ছে কিশোরীর এরকম চিন্তা ভাবনা থাকবে, একটা প্রেম প্রেম ভাব থাকবে। তো এই অংশটুকু আমার খুব বিরক্ত লেগেছে, মানে বলা যায় আমার ভালো লাগেনি আর কি। গল্পের সাথে এই জিনিসটা যায়নি, মনে হয়েছে যে এই জিনিসটা গল্পে না থাকলেও চলতো, কারণ লেখাটা এত বেশি সুন্দর ছিল। একটা বাড়িকে ঘিরে একটা যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যবর্তী সময়ে ওই বাড়ির মানুষদের অবস্থা, তাদের করুণ অবস্থা, ভালো অবস্থা, সুখের অবস্থা, এই সব কিছু লেখক এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সেখানে লুনা ক্যারেক্টারটা না থাকলেও চলতো। তো যাই হোক, এই বইটি আপনারা অবশ্যই পড়বেন। এই বইটি মানে খুবই ছোট একটি বই, এই ছোট একটি বইতে লেখক এত বেশি কন্টেন্ট দিয়েছেন, এত সুন্দর করে মুক্তিযুদ্ধ ফুটিয়ে তুলেছেন, যেটা আপনারা বইটি না পড়লে বুঝবেন না। তো আমার মনে হয়েছে এই বইটি আন্ডাররেটেড, এবং এই বইটি নিয়ে আসলে অনেক বেশি কথা বলা দরকার। তো আপনারা যারা সৌরভ বইটি পড়েছেন, আপনাদের কেমন লেগেছে এবং এই বইটি আসলেই কি আন্ডাররেটেড কিনা, আপনাদের মনে হয় কিনা, সেটা আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আমি প্রচণ্ড ঘামছি, মানে ঘামতে ঘামতে কথা বলছি, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন যে এই সৌরভ বইটি আপনারা পড়েছেন কিনা। আর যারা পড়েনি, আমি বলবো যে আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। বইটি অন্য প্রকাশ থেকে এসেছে এবং এই বইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। মুদ্রিত মূল্য সম্ভবত 200-র কাছাকাছি, এরকম একটা ব্যাপার। আপনি আরও কমে পাবেন এই বইটি, অবশ্যই আরও ছাড়ে পাবেন। তো আপনি বইটি যদি সংগ্রহ করতে চান, আমি কমেন্টে সেই বইটির সংগ্রহ করার লিঙ্ক দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।